একটা স্বর্ণের কানের টেন্না বলে যে এই কানেরটা তোমার। আমি কই কি লিগা ভাই? তারপরে বলে যে আমার সাথে একটা শুইতে হইব বা একটুখানি সময় দিতে হইব, তাইলে এই কানেরটা তোমারই দিয়া দিম, আমার সাথে একটু শুইলে তোমার কিচ্ছু হইব না। এটা বলছে উজ্জ্বল ব্যাপারী, ওই যে পুকুর পাড়ের লগে ঘর। কয় তোমার ভাবি বাসায় নাই তো, এখন আমার লগে একটু ফিজিক্যালি করো, আমার লগে একটু খারাপ ইয়া করো, আমার লগে একটু ফিজিক্যালি করো, আমার লগে একটু থাকো, আমার লগে থাকলে কোনো সমস্যা হইব না, আমি কেউ জানাইম না। কিন্তু স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাবা অসুস্থ, আমি বাবা ভাই নিয়ে উজ্জ্বল ব্যাপারী ওই আমার একই কথা বলে যে আমার লগে না থাকলে তোর আমি কল্লা কাটতালাম, এলাকার মধ্যে কেমনে থাকো সেটা আমি দেখা নিব, মানে আমার সাথে শুইতে হইব, এইসব ধরনের কথা বলছে সুজ্জ্বল ব্যাপারী সহকারে। স্যার আমি একটা অসহায় মানুষ হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, ও 2 ভাইয়ের বিচার করেন। সুমন ব্যাপারীর কাছে কোনো বিচার পাই না। সুমন ব্যাপারী বলে যে আমি বিষয়টা দেখতাছি, কিন্তু রাত্র হইলে 2 ভাইয়ের অত্যাচার শুরু হয়ে জায়গা, আমি টিকতে পারতেছি না ঘরে, আমি কি করবো, আমি দিশা পাইতেছি না। দিশা না পাই আমি আজকে নড়িয়া থানায় গেছি, আর ওরা আমার মাইরা আমার অসুস্থ করে লাগছে। 2 ভাই বললে আমার সাথে শুইতে হইব, থাকতে হইব, ফিজিক্যালি করতে হইব। 2 ভাই সুজ্জ্বল ব্যাপারী উজ্জ্বল ব্যাপারী 2 ভাই এইসব ধরনের কথাবার্তা বলে আমার সবটা সময়। সুজ্জ্বল ব্যাপারী বলে যে আমার সাথে ফিজিক্যালি তো করস নাই কা, আমার সাথে দোষস নাই কা, তোরে ইয়া করতাছি, তুই তো আমার সাথে দর্শন করস নাই কা, তাই লেগে তুই মাইর খা, এই কথা বলে আমার বাস দিচ্ছে। আমার তো পিঠে কিছু রাগে নেই স্যার। সুমন ব্যাপারী কি? সুমন ব্যাপারী হচ্ছে আমার চাচাতো ভাই, মানে আমার আব্বুর জ্যাঠাতো ভাইয়ের ছেলে। উনি কি আপনার বিচার পান না? বিচার পাই না, এর কাছে বলে যে বিষয়টা আমি দেখতেছি, মানে কোন রকম একটু মীমাংসা কইরা যায়, তারপরে আবার রাত্র বেলায় হইলেই শুরু হয়ে জায়গা। উনি কি এলাকার মুরব্বী? হ্যাঁ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন? হ্যাঁ চাইছি, বলছে যে সুমন ব্যাপারীর কাছে যাও, কিন্তু হেরা তো সুমন ব্যাপারীরে ধরায় দেয়। প্রশাসন কি আপনাকে সুমন ব্যাপারীর কথা বলছে? জি জি আসছিল প্রশাসন? জি আসছিল, পরে আলম স্যার আসছিল, আলম স্যারে বলছে যে সুমন ব্যাপারীর কাছে সব বিষয় জানাইবা, কিন্তু আলম স্যারে কোনো প্রতিবাদ করে নেই। সুমন ব্যাপারীরে বলছি, সুমন ব্যাপারী বলে যে আলম স্যারেরে জানাইবা, কিন্তু আমি কোনো প্রতিবাদ পাইতেছি না। আমি কি করবো এমন অবস্থা, আপনারা বইলা দেন। একটু বলেন তো। আমার বোনের প্রায় আমার চাচাতো ভাই সুজ্জ্বল ব্যাপারী আমার বোনের সাথে কুপ্রস্তাব দেয়, মানে ফিজিক্যালি শারীরিক সম্পর্কের অফার দেয়। তারপর আমার বোনের যখন রাজি না হয়, তখন আমার বোনের রাস্তায় যখন আমার বোনের থালা বাসন ধুতে যায়, তখন আমার বোনের মারে। আর যদি আমার বোনের বাসা থেকে একটুখানি বের হয়, তখন আমার বোনের মারে, দরজা আটকায় রাখে। আমার বোনে, আমার মা মারা গেছে কয়দিন হয়েছে। এখন মনে করেন আমার বোনে এতটা মানসিক টর্চারে আছে আর শারীরিক টর্চার এরকম আছে, ঘরে দুয়ারে থাকতে পারে না। হ্যাঁ নিশা বেচে, মাদক বেচে, ইয়ে করে, সব সময় পোলাপাইন আসে, এই পোলাপাইন সহ আমার বোনের টিস করে, খারাপ অফার করে, ঠিক আছে। আর উজ্জ্বল ব্যাপারী সুজ্জ্বল ব্যাপারী দুজনে মনে করেন আমার বোনের অনেক খারাপ খারাপ প্রস্তাব দেয়, আর রাজি না হইলে আমার বোনের মারে। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, যখন আমার বোনের রাত 12টা বাজে 1টা বাজে যখন পেশাব করতে বাইরে, তখন আমার বোনের ইচ্ছা রকম মারে। তখন আমার বোনে আমার ফোন দেওয়া বলে কি যে বোন আমার বাচ্চা, তখন কি আমি বাচ্চা কেন মারে যখন ওই যে ভয় দেখায় যে আমার এনে আবি, নাহলে আমি তোর দৌড়ায় যায় ধর্ম, মানে ওই যে যখন বাইরে পেশাব করতে বাইরে, তখন তো একলা থাকে না, তখন আমার বোনের ডর আবার দুধ দেয় ঘরে। হ্যাঁ সে ঘরে যখন দুধ দেয়, তখন আবার চালে মূলে ইট মেলা পারে, অনেক ইটমুট অনেক কিছু মেলা পারে। আর আমারও এর আগে, আমি বিয়ে হওয়ার আগে আমারও খুব প্রস্তাব দিছে, আমি রাজি হই নাই দেখা আমার নামে বদনাম ছড়াইয়া দিছে। আমার শ্বশুর বাড়িতে পর্যন্ত আমার কইছে যে আমি বউ অনেক খারাপ বউ। আমরা প্রশাসনের কাছে বিচার চাইছি অনেকবার, আমার বোনে 10-15 বার, আমি 9 মনে হয় 50 বার ফোন দিছি, 9 পুলিশ পাঠাইছে, সুমন ব্যাপারী পুলিশ পাঠাই দিছে, যে এই পর্যন্ত আইসি, পাগলামা পর্যন্ত আইসি, কিন্তু আমাকে বাড়ি পর্যন্ত আইতে পারে নাই। আমি জানি না কোন কেরা না কইরা দেয়, কিন্তু মনে করেন ইট পাটল মারছে, আর চাইনিজ কুড়াল বা আর ওই ওই রক এই আলু করছে, আমরা প্রসাব করতে পারি তারি না। এই মনে করেন বেড়াঠারা কোবায়, খারাপ প্রস্তাব দেয় মেয়েরে খারাপ প্রস্তাব দেয়। মেয়ে খারাপ প্রস্তাব রাজি না হইলেই আমি মনে করেন কাজকর্মে গেলে মেয়ের মারধর করে, আর মনে করেন খারাপ প্রস্তাব দেয়। এই হচ্ছে ঘটনা। আমি মনে করেন বড় প্রশাসনের কাছে বিচার চাই। স্থানীয়ভাবে কাউকে জানাইছেন এই ঘটনা? স্থানীয় বাজার জানাইলেও মনে করেন যে জানাইছি, কিন্তু তারা কইতাছে বড় ধরনের প্রশাসনের কাছে তোমরা বিচার চাও। কি আমি এই বিষয়ে কোনদিন এরকম প্রস্তাব দেই নাই কা ওরে। আর দ্বিতীয় কথা, কিছুদিন আগে ওর মেয়ে অসুস্থ হয়ে গেছিল গা, আমি নিজে ডাক্তার দেখাই দিছি। সুমন ভাই কইছি ভাই ওর মায়ের আমি ডাক্তার দেখাই দিছি, এবং ফিজিক্যালি ভাবে ওর লগে কোনো সম্পর্ক আমার সাথে নাই। ওর মা মানে আমার খালা, আপন খালা, এবং ওর বাপ আমার আপন চাচি।
হ্যাঁ, আমার ছোট ভাই একটু খারাপ, বহুত ভাবে ওরা আমি বাচ্চানের ভালো করানোর চেষ্টা করছি, পুলিশে দিছি, রিহাবে দিছি, কিছু কাগজপত্র আছে আমার মায় থাকতে। তো আমার মায় মরে যাওয়ার পরে মানে ওর মা, এই মেয়েদের মা মানে আমার স্বাস্থ্য বোনের মায় ওরে বিয়া শাদী করায় দেয়। বিয়া শাদী করার পরে কিছুদিন ভালোই চলছে, চলার পরে কিভাবে জানি ওর বউ ওরে থিয়া চলে গেছে গা অন্য আরেকটা ছেলের সাথে। ঝগড়া বাড়িতে থাকলে একটা ফ্যামিলিতে একসাথে ওটা লাগতেই পারে, ওটা পারিবারিক ভাবে হইতে পারে সত্য, এটা আমি অবিশ্বাস করি না। ওই নেশা পানি খাইয়া এরকম হয়ে গেছে গা, ওই হয়তোবা কোনো কিছুর কারণে মারধর করতে পারে, এতে আমি অস্বীকার না ভাই, কিন্তু আমি ওই দিন বাড়িতে ছিলাম না, আর আমার কোনো দোষ নাই। আমরা খুঁজে দেখছি, অদ্যাবধি এরকম কোনো সত্যতা পাওয়া যায় না, আরো যাচাই করতেছি। আচ্ছা।